সামনেই গৃহপ্রবেশ বলে দিয়েছিলাম, পুজোর পরপরই আছে। তো দুবার এই যে এটা কিনেছিলাম এজরা স্ট্রিট থেকে। পুট্টিটা কোন কাছে লাগে? আর ফ্ল্যাটে ঢুকে বলছে পুট্টি, প্রথম দিন বলছে পুট্টি না, পুট্টি কি ভালোও লাগছে নিজের একটা জিনিস। আমি যখন থাকবো, অ্যাকচুয়ালি থাকা শুরু করবো, ভালো লাগবে যে আমি নিজে এইগুলো সব করেছি প্ল্যান করে। সরে গেছে, এটা হচ্ছে টিভি ক্যাবিনেট, টিভি বসিয়ে দেওয়া হবে একটু পরে। আর এটা হচ্ছে গিয়ে পার্টিশন। তারা এটা হচ্ছে গিয়ে এবার অনেক রকম কালার হচ্ছে। Hey everyone, welcome back to my channel. Long time no see. দুর্গাপুজোর পর একদম গায়েব আমি, কারণ সামনেই গৃহপ্রবেশ বলে দিয়েছিলাম, পুজোর পরপরই আছে। তো একটু ব্যস্ত হয়ে গেছিলাম, প্লাস অফিস ওয়ার্ক ছিল, প্রেশার ছিল। এনিওয়েজ আবার চলে এসেছি ব্লগ দিতে। তো আজকে একটু আমার ঘরের মানে ফ্ল্যাটের কী কী কমপ্লিট হয়েছে না হয়েছে সেটা একটা গেমস দেবো, কারণ আর 2 উইকস পরে আমাদের গৃহপ্রবেশ আছে। তো চলো ব্লগটা স্টার্ট করো, আই গেস ব্লগটা দেখতে ভালো লাগবে। এই যে ভেতরে রঙের কাজ চলছে, যদিও কি কি হয়ে গেছে আগে দরজাটা আটকে নি। এখন সব ঢাকা আছে। এটা টিভি ক্যাবিনেট, একটা পার্টিশন আছে, এটা মডুলার কিচেন, খুবই ঢাকা অবস্থায় আছে সব জিনিসপত্রগুলো। আর এটা হচ্ছে গিয়ে কালার, এটা হচ্ছে ডাইনিং এর কালার। আর এইটা হচ্ছে গিয়ে গোটা ঘরে বা কিচেনে এইটাই কালার হবে। এটা হচ্ছে মা বাবার ঘর, আলমারি, এটা মায়ের বিয়ের আর কি ড্রেসিং টেবিল। লাইট এনেছি আজকে লাইট সব লাগানো হবে, পাখা লাগানো হবে, প্লাস ওই যেগুলো কিনেছিলাম ঝুমার ফুমারগুলো লাগানো হবে। আর এখানে আপাতত গ্রিলের রং হচ্ছে। ওয়াশিং মেশিন চলে এসছে, এসি লেগে গেছে। আর এখানে এখনো অনেক কিছু করা বাকি আছে। এখানে সব চলে এসছে। এখানে হচ্ছে গিয়ে কোত্রে, যেটা হচ্ছে ওয়াশিং মেশিনের বক্সটা। আচ্ছা, এখানে টিভিটা, এইখানে আরো আছে হচ্ছে গিয়ে সোফা আছে, বেড সাইড মানে কি বলে ওটাকে, টি টেবিল আছে। আর এই যে এটা হচ্ছে আমার ঘরে এটা প্রণয় করতে বলেছে এক সাইডে এই কালার, এই সাইডে কিছু একটা করতে হবে, নাহলে কেমন একটা লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। আর এখনো বাকি আছে হচ্ছে গিয়ে এই সাইডেও কিছু ডেকোরেশন হবে। এই সাইডের জন্য একটা আমি ক্যাবিনেট অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে, তো সেটাও আসবে, সেটা একদম লাস্টে ফিনিশিংয়ে দেখা যাবে। লাইট লাগানো সব বাকি, ঝুমার ফুমারের সব লাইটের কানেকশন। এখানে হচ্ছে গিয়ে সিংহাসনটা বাকি আছে। আর এটা হচ্ছে দাদা বৌদির ঘরটা। তো এখানে বাথরুম মনে হয় রং করছে নাকি না, তো এগুলো সব কমপ্লিট হয়ে গেছে আপাতত। তো দেখি কিছুটা কথা বলে নি মিস্ত্রির সাথে, দিয়ে আবার তোমাদের জানাচ্ছি। কে এসছে দেখো ফ্ল্যাট দেখতে, কেমন লাগলো ফ্ল্যাট? দারুণ দারুণ, ভালো হয়েছে তো? কিছু বল, আর কিছু বল, কতদিন পর ব্লগে এলি। আর কি বলবো, তোকে কি একটা বেশ বলেছিল না কৃষ্ণনগরে যে তুমি চলো তোমাদের ব্লগে আসো না, যা তা এখন সব দুজন 2 বছর আগে, ওটা 2 বছর না সরি 5 বছর 3-4 বছর আগে, তখন প্রথম তুই চিনতিস সে ছেলেটাকে নাকি, না ফাঁকায় এসে বলেছিল? চায়ের দোকানে আলাদাই। এই ঘরটায় দেখো টিউব লেগে গেছে, পাখা লেগে গেছে, আর একটা টিউব। আর এই যে এটা কিনেছিলাম এজরা স্ট্রিট থেকে, এটা নাইট বাল্ব। একটা ঘর কমপ্লিট হলো এতক্ষণে। মানে এই যে মানে ফ্ল্যাটটার কাজে ইনভলভ আমি হয়েছি, বিশ্বাস করো আমার নিজেকে এখন মনে হচ্ছে যে আমাকে কেউ যদি ইন্টেরিয়ারের কোনো কথাও বলে আমি তাহলে ইন্টেরিয়ার ডিজাইন করে দিতে পারবো। কারণ আমি যখন ফার্স্ট টাইম আমি ফ্ল্যাটটা পারচেস করেছিলাম, তো তারপরে আমি মানে ইন্টেরিয়ারের লোকটাকে ডেকেছিলাম একজন, আমি নাম বলবো না, নবদ্বীপেরই খুব আর কি গণ্যমান্য একজন ইন্টেরিয়ার, ভালো কাজ করেন উনি, তার জন্যই ডেকেছিলাম। কিন্তু উনি আমার ফ্ল্যাটে ঢুকে 3 BHK ফ্ল্যাটে গোটা কন্ট্রাক্টটাই আমি বলেছিলাম যে ওয়ার্ড্রপ সব হবে, পুরো A to Z করে দেবে। উনি আমাকে প্রাইসিং দিয়েছিলেন 10 lakhs। আমি জানি অনেকে এর থেকে অনেক বেশি টাকা দিয়ে ইন্টেরিয়ার তোমরা হয়তো করেছো, যারা আমার ভিডিও দেখছো, বা অনেক কমেও করেছো, বাট ট্রাস্ট মি আমার কাছে এত ছিল না, তো আমাকে মাথা থেকে বার করতে হয়েছে। যেরকম আমি বিয়েতেও, আমার নিজের বিয়েতেও আমি আমার শাড়ি বলো যা বলো আমি সব নিজের মাথা থেকে ডিজাইন বা কিছু বার করে, জুগাড়ু টাইপের, দেখতেও ভালো হবে বাট জোগাড় করতে হবে জিনিসগুলো কম পয়সায়।
সেরকম করে আমি গোটা ইন্টেরিয়ারটাও এরকম ভেবে ভেবেই এক একটা কোণা, এক একটা দেওয়াল কিভাবে সাজালে ভালো লাগবে সেগুলো করেছি। তো এটা তো এখনো কমপ্লিট হয়নি, ফেজে আছে, অনগোয়িং। তো যখন একদম পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তো তোমরা যদি চাও ডেফিনেটলি আমি হোম ট্যুর দেবো। আদারওয়াইজ এখানে টুকটাক গ্লিমস যেগুলো নিচ্ছি। তো সেরকমই একটা ঘটনা শেয়ার করছি যে আমি এরকম একটা মেয়ে ছিলাম যে পুট্টি কি জিনিস সেটাই জানতাম না। আমি ইট, বালি, সিমেন্ট এগুলো জানতাম, এগুলো দিয়ে ঘর বাড়ি তৈরি হয়। পুট্টিটা কখন কাজে লাগে? আর ফ্ল্যাটে ঢুকে বলছে পুট্টি, প্রথম দিন বলছে পুট্টি না, পুট্টি কি? অনেক বুঝতে আমার সময় লাগলো পুট্টি কি। তো এরকম ভাবে আমি নিজেকে গ্রো করেছি এই জায়গায় দাঁড়িয়ে। যাই হোক, তো তারপরে আরেকটা ইনসিডেন্ট শেয়ার করি। এই যে এসিটার এটা দেখছো আউটলেটটা, আমাদের হচ্ছে যে ফ্ল্যাটটা, সেখানে আমাদের রুমটা, ওইটা হচ্ছে গিয়ে 3rd ফ্লোর, মানে 4 তলা। আর এটা না মানে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং না, এটা পুরো কনস্ট্রাক্টেড হয়ে গেছে। 2022-এর প্রজেক্ট ছিল এটা। তো এবার বলছে এসি লাগাতে হবে, ঠিক আছে, এসি এবার যে ঘরে লাগাবো, এবার নিচে কোনো অপশন নেই, মানে যেখানে দাঁড়িয়ে কাজ করতে হয়, আইদার 5 তলার ছাদে লাগাতে হবে, যেটা আমি হিউজ কপার পাইপ লাগবে এটাই বলেছিল, আর ঠান্ডাটাও ভালো হবে না, অনেক ফুটের কপার পাইপ লাগবে। আর না হলে হচ্ছে কি এখানে বলছে ভাড়া বাঁধতে হবে। ভাড়া বাঁধতে হবে মানে ওই বাঁশ একদম নিচ থেকে নিয়ে এলাম, হে ভগবান। কারণ এটা সেফটি বেল্ট দিয়ে কাজ করে না, যেখান থেকে আমি অনলাইনে কিনেছি ভোল্টাসের লোকেরা, এখানে কৃষ্ণনগরের রেঞ্জের যারা লোকেরা থাকে তারা বলেছে সেফটি বেল্ট দিয়ে তারা কাজ করতে পারবে না, তাদের আইদার ভাড়া বাঁধতে হবে নয়তো ছাদে লাগাতে হবে। তো আমাদের যে ইলেকট্রিশিয়ান বলা বল, অলরাউন্ডার, ফার্নিচারও করে দেয়, পরে লাস্টে তোমাদের সাথে কথা বলিয়ে দেবো অন্য একটা ব্লগে, প্লাস নাম্বারও দিয়ে দেবো। সে আমাদের বললো যে এখানে একটা গ্রিল ছিল, আমি জানি না কতটা আমার কারা ব্লগ দেখো কন্টিনিউয়াসলি রেগুলারলি, একটা গ্রিল ছিল, গ্রিলটাকে কেটেছি, গ্রিলটাকে কাটানো হয়েছে, কাটিয়ে এইখান থেকে বসানো হয়েছে আউটলেটটা এইখানে। তো গ্রিলটা আবার যদিও বা বসানো হবে, প্লাস একটা স্লাইডিং এর দরজাও করবো, কারণ এখানে আমাদের ওয়াশিং মেশিন আছে। তো ওয়াশিং মেশিনের যাতে জলটা না পড়ে তার জন্য এখানে একটা স্লাইডিং করা হবে। মানে হিউজ, মানে আমি যে মাথায় এত চাপ নিয়ে ফেলছি, মানে ভালোও লাগছে নিজের একটা জিনিস। আমি যখন থাকবো, অ্যাকচুয়ালি থাকা শুরু করব, ভালো লাগবে যে আমি নিজে এগুলো সব করেছি, প্ল্যান করে, মানে আলাদা একটা আনন্দ, আলাদা একটা সুখ, বলে বোঝাতে পারবো না। আজকে হচ্ছে রঙের লাস্ট দিন, মানে রঙের মিস্ত্রিরা আজকে সব অলরেডি পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে, তারা চলে যাবে। তার জন্য দেখো সব পরিষ্কার, এই সাইডটা দেখো সব জমা করছে, রঙের যা যা দাগ পড়েছে পুরো A to Z, এই ঘরটা পুরো হয়ে গেছে। এগুলো এখন খুলে দেওয়া যাবে, রঙের আর গিয়ে না, পুরো ওই আলমারিতেও দাগ পড়েছিল সেগুলো পুরো ক্লিন করে দিয়েছে। আর পুরো একদম দেখো, এটা যখন পুরো খোলা হবে তখন হচ্ছে গিয়ে বেশি ভালো লাগবে, এই ঘরটা তখন রেডি হয়ে যাবে পুরোপুরি। আর এখানে এখনো লাইট লাগানো বাকি আছে, আস্তে আস্তে লাগিয়ে দেবে কৌশিকদা, এক একটা করে ঘর কমপ্লিট করছে। ততক্ষণে তোমরা, আমি এর আগে এসছিলাম ফ্ল্যাটে অনগোয়িং ফেজে যখন রং চলছিল, সেই ক্লিপসটা দেখে নাও। চল, অনেকদিন পর ঢোকা হচ্ছে ফ্ল্যাটে। আজকে হচ্ছে 10th of October। একটু গ্লিমস দিয়ে দিই, আমাদের হচ্ছে 24শে অক্টোবর গৃহপ্রবেশ আছে, পুজো। কতটা রেডি হয়েছে খুব নোংরা, গ্লিমস দিয়ে দিচ্ছ। এইটা কিরকম ফাঁকা দেখেছিলে তখন, আর এখন দেখো কত কিছু এসছে। তো ডাইনিং এ এরকম করেছি, রং বাকি আছে এখনো, ঠিক আছে। সিলিং এর রং হয়ে গেছে হোয়াইট কালার, আর এই সাইডে টিভি ক্যাবিনেট সব ঢাকা দেওয়া আছে। আপাতত কিছুই বুঝতে পারবে না এখন, যতক্ষণ না আমি সব খুলে ভালো করে দেখাবো। এটা পার্টিশন টাইপের করেছি, কারণ আমাকে একজন বলেছিল মেন গেটের সোজাসুজি কিচেন রাখতে না, তো এটা মুভেবল আছে, এটা চাকা লাগানো থাকে, তো এটা একটু এগিয়ে দিলেই এতটা অবধি চলে আসবে। কাইন্ড অফ পার্টিশন, এভাবে তো আর ঘর বানানো যাবে না, তো কাইন্ড অফ পার্টিশন করা হয়েছে। কিচেনে সব ঢাকা, মডিউলার হয়ে গেছে পুরো, চিমনি ফিমনি সব চলে এসছে, অ্যাকোয়াগার্ড লেগে গেছে, সব ঢাকা সব। আর এই যে মা বাবার ঘরে 1 কোট রং পড়েছে মা বাবার ঘরে, আজকে আর 1 কোট পড়বে। আর এই যে পুরো ওয়াল আলমারি, তো এটা হচ্ছে মা বাবার মায়ের বিয়ের ড্রেসিং টেবিল, তো তার জন্য এইটাকে তো রাখতেই হতো, মায়ের একটা ইচ্ছে, তার জন্য এটাকে একটু নতুন করিয়েছি। এখনো কিছুটা নতুন করানো বাকি আছে, তো এখানটা সেট করা হবে এটা। আর এটা পুরো আলমারি আছে। আর হ্যাঁ, কালকে এসি লেগে গেছে আমাদের,
এসি। তো এখানটায় দেখতে পাচ্ছি বাইরে ওয়াশিং মেশিন আছে, আর এগুলো তো দেখেছি, ওই ওয়াশিং মেশিনটাও ইনস্টল করে দিয়ে গেছে, শুধুমাত্র একটু এদিকে ঘুরিয়ে দিতে হবে। এই সাইডে এতটাই আছে, আর কি আছে। আর আমার ঘরটা দেখি, আমার ঘরটা এই যে আমার ঘরটা এক কোঠো মতন রং পড়েছে এই দেওয়ালটা বাদ দিয়ে, ওটাও করতে হবে। আমার ঘরে একটা আলমারি আছে দেখো, যেটা এখনো আলমারিতে রং লেগেছে, এগুলো সব ঠিক করে দেবে ওরা বলেছে। যাই হোক, এটা একটা আলমারি রেখেছি, আর এটা দিদি নাম্বার 1-এর, তা কিছু তো কাজে আসবে, এই জন্য এটা এখানে রেখে দিয়েছি। এখানে এখনো কিছু হয়নি। এটা হচ্ছে সিংহাসন, আজকে বলতে যাব কিভাবে বানাবে। লাইট চলে এসছে, সব লাইট লাগানো রঙের পরে হবে। আর এই যে দাদার ঘর, এটারও 1 কোট রং হয়ে গেছে, আর 1 কোট বাকি আছে। এটাই হচ্ছে গ্লিমস। বাড়িতে গেছিলাম একটু, লাঞ্চটা করে এলাম, এখন আবার এসছি ফ্ল্যাটে, কারণ এখন বাকি ওই রঙের মিস্ত্রির যে কাজগুলো আছে ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে, ওগুলোর পেমেন্টটা ক্লিয়ার করতে হবে। চলো দেখি কেমন লাগছে ফ্ল্যাটটা। চলে এসছি আমার ফ্ল্যাটে, আর এখন ফ্ল্যাটে আমাদের অন্ধকার হয়ে গেলেও লাইট থাকবে, কারণ লাইটের কাজ কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। রঙও হয়ে গেছে, রং পুরো হওয়ার পর আর অল্প একটু লাইট লাগানোর পর কেমন লাগছে সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে ডাইনিং, কৌশিক তো এখন আমার ফেভারিট জিনিস লাগাচ্ছে, ঝুমার। আর এই দেখো, এই যে কিনেছিলাম লণ্ঠন, এখানে একটা বসবে, এই কোনায় একটা বসবে। ঝুমারটা লাগানোর পর টিউব লাগানো হয়ে গেছে, আর দাদার ঘরটা তো আগেই কমপ্লিট হয়েছে। আমার ঘরটা হয়েছে কমপ্লিট, আমারটা হয়েছে, আমারটা হয়নি, আমারটা এখনো হয়নি। পাখাটা লাগানো হয়েছে, শুধু পাখাটা দেখতে পাচ্ছি। এটাতেও কি পাখা লাগানো হয়ে গেছে? না, এটাতে পাখা লাগানো বাকি আছে, এটা এখন অন্ধকার আছে। অন্ধকার নেই, এখানে বেসিক্যালি একটা আলো জ্বলে। এই তো, এই যে ওয়াও, এটাগুলো সব খুলে দিয়েছে দেখো। এবার ওয়ার্ড্রপটা দেখো। আমি ওয়ার্ড্রপটা কখনো খুলেও দেখিনি, বেসিক্যালি আসার পর একটু খুলে আমিও দেখি কেমন হয়েছে। আর ওপরের গুলো তো হাত পাবো না, ওপরের গুলো এখন দেখে কাজ নেই। 3 পাল্লার ওয়ার্ড্রপ আছে, 3 না অ্যাকচুয়ালি 5 পাল্লার ওয়ার্ড্রপ আছে। আর আমারটাও ঘরেরটা দেখিয়ে দিই তোমাদের একবার, যখন দেখাচ্ছি। অন্ধকার অন্ধকার, আচ্ছা এটা লক করা মনে হয়। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে না কিছু, যদিও বা এইবার দেখা যাবে ফ্ল্যাশ লাইট দিয়ে। আচ্ছা, এখানে আবার একটু লাইট, এখানে কি জন্য লাইটটা কি করছে আমি জানি না, কোন কাজে লাগাবে। আর এই যে এটা হচ্ছে আমার ঘরের আলমারিটা, আর দাদার ঘরের আলমারিটা আসছে কিছুদিন পরে। এটা হচ্ছে লাইট, এখান দিয়ে হচ্ছে গিয়ে লাইট লাগবে আয়নায়। দাদার ঘরের এটা লাগানো হয়েছে, এখন দেখো এটা কতটা সুন্দর লাগছে। আরো বেশি সুন্দর লাগছে উপরের যেই মানে রিফ্লেকশনটা হয়েছে, যে এটা এখন এতটা সুন্দর লাগছে। আমি তো নিয়ে এসেছিলাম ওয়াল ল্যাম্পগুলো, মা বাবার ঘরের যেটা ওয়াল ল্যাম্প এত সুন্দর মানে প্যাকেজিং এ দিয়েছিল ওখান থেকে হক লাইট হাউসে, তারপরেও আমি জানি না, মনে হয় জানি না ড্যামেজ দিয়েছে না কি দিয়েছে, কারণ যেইভাবে সোলার প্যাকেজিং ছিল তো আমার তো মনে হয় না ওকে ভাঙতে পারে বলে, এত সুন্দর প্যাকেজিং ছিল। তারপরেও একটা ড্যামেজ হয়ে গেছে। তো ফোন করেছিলাম, তো ফোন করে বললো যে ওটা নিয়ে আসবেন, চেঞ্জ করে দেওয়া হবে। দেখি যেতে হবে আবার, চেঞ্জ করে দেয় তো ভালো, না হলে গেল। এই সাইডটাও দেখো, এখন সব প্লাস্টিক সরে গেছে। এটা হচ্ছে টিভি ক্যাবিনেট, টিভি বসিয়ে দেওয়া হবে একটু পরে। আর এটা হচ্ছে গিয়ে পার্টিশন, যেটা এভাবে আছে কিন্তু যেটা এই মুখও হবে, যাতে আমার মেন গেট থেকে কিচেনটা ডিরেক্ট না পড়ে, একটা সেটার চেষ্টা করা হয়েছে। এগুলোও তুলে ফেলবো আস্তে আস্তে। কি সুন্দর লাগছে দেখো, এখন ঝাড়বাতি লাগানোর পর কেমন লাগছে সেটা তোমাদের দেখাবো, দাঁড়াও। ভালো জিনিস দেখতে যতটা ভালো লাগে, সেটাকে ভালো করার জন্য প্রচুর খরচা আছে। মানে পয়সা প্লাস পয়সা তো আছেই, পয়সা ছেড়ে দিলেও নিজেদের কি বলবো হাট নিয়েও। এই যে দেখতে পাচ্ছ এটা এতটা হয়েছে, এখন আমি আর কৌশিকদা মিলে এইগুলো সব লাগাচ্ছি। এগুলো সব এরকম এসছে পুরো একদম। এবার এগুলোতে ওইখান থেকে চেন নিয়ে লাগাতে হচ্ছে। আর ঠাকুর ঘরের লাইটটা লাগানোর কথা হচ্ছে। এটা মাঝখানের হাইট, তাই তো?
নাকি এর থেকে ওপরে মানে মাঝখানেই তো ভালো লাগবে? হ্যাঁ এখানেই দিয়ে দাও, এখানেই ভালো লাগছে। এখানেই থাক। আর এটা কমপ্লিটেড। কি সুন্দর লাগছে দেখো, কত পোকা চলে এসছে উপরে, বাবারে বাবা। এই হচ্ছে গিয়ে লুক, মানে কালারটার জন্য আর ওইটা বেশি ভালো লাগছে মনে হয়, রয়্যাল লুক দিচ্ছে। দেখো একটা কেমন লাগছে বলো, তোমাদের জানাবে কমেন্ট করে। আর এখন এখানে এটা লাগানো হয়ে যাবে, আর এটা তো দেখেইছো। আর একটা লাইট লাগানো হয়ে গেছে, পাখাটা এবার বন্ধ করি, অনেকক্ষণ হাওয়া খেয়েছে। হচ্ছে এটা একটা সুন্দর স্পেশালিটি আছে। স্পেশালিটিটা কি? তারা এটা হচ্ছে কি, এবার অনেক রকম কালার হচ্ছে, কিন্তু এবার দেখো স্টিল। আবার বন্ধ করব, আবার স্টিল। এবার দেখি কি কালার হয়। আচ্ছা এটা গোলাপি গোলাপি, হ্যাঁ। আর একটা দেখি কি কালার হয়। তিনটেই কালার আছে, একটা ডিপ গোলাপি, এটা অফ হোয়াইট না গোল্ডেন জানি না, না ইয়েলো, সাদা। আর এটা হচ্ছে হালকা গোলাপি, আর এটা হচ্ছে ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক। এইবার যদি এখান থেকে দেখা যায়, এটা এখনো লাগানো হয়নি, এটা লাগাবে একটু পরে কৌশিক। এখানে লন্ঠন, এখানে আছে ঝুমার। ঝুমারটার আবার একটা স্ট্যান্ডের লাইট জ্বলছে না, তো ওটা খোলা বলে একটু বেঁকা আছে, ওটা আবার নিয়ে গিয়ে ঠিক করে আনতে হবে। আর এইখানে হচ্ছে এই লাইটটা, এই হচ্ছে গিয়ে স্ট্রাকচার। দেখে মনে হয় সকাল থেকে কত কাজ হয়েছে, মানে যদি টাইম হিসেবে দেখা যায় একটা থেকেই আর কি কাজ চলছে, লাইটের পুরো কাজ। মানে এই ঘরটা কমপ্লিট হয়েছে, দাদার ঘরটা, আমার ঘরটা জাস্ট পাখা লেগেছে। আর বাবা ঝুমার মানে কি বলে ওটাকে লাগাতে, মানে ইনস্টল করে আর কি, যেভাবে লাগায় সব এক একটা ছোট ছোট চেন ঢুকিয়ে 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 দেখালাম তোমাদের আগের ক্লিপে। ওটা যদি কেউ শুধু ঝুমার লাগায় তাহলে তার একটা মোটামুটি 3-4 ঘন্টা কভার হয়ে যাবে, যেই লাগাবে। এত বড় একটা জিনিস দেখে মনে হচ্ছে মানে ঠিক আছে চলো লাগিয়ে দেবে, কিন্তু সব খুলে 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 এসেছিল, আর ছোট পার্টও খুলে দিয়েছিল। সব ওগুলো লাগিয়ে 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 এখন এই সিচুয়েশনে এসছে। আমাদের আজকে কলিং বেলও বেজে গেছে, কলিং বেল বাজাচ্ছে কৌশিকটা, কলিং বেলও সেট আপ হয়ে গেছে। আর এদিকে তো দেখলে এদিকে এগুলো সেট আপ হয়ে গেছে, আপাতত বন্ধ রেখেছি বাকি লাইট গুলো। আর এখানে মা আমাদের ঘরের কাজ করছে, এগুলো তো আমাদেরই করতে হবে, তাই করা হচ্ছে এগুলো আস্তে আস্তে। আর এই যে এই জিনিসটা এখানে আবার চাপু করে আছে, এটা এখনো দেখানো হয়নি আই গেস তোমাদের, তখন বন্ধ অবস্থায় ছিল, তো এটা এখন খোলা হচ্ছে। এটাও একটুখানি মুছতে ফুছতে সব হবে, পুরোটাই মুছতে হবে একবার করে, নোংরা আছে। নাইট বাল্ব লেগে গেছে, বা নাইট বাল্বও লেগে গেছে। এইবার দেখো টিভিও লাগিয়ে দিলাম, আনবক্স করে নিলাম, এটা অনেকদিন ধরে ছিল। এবার এটাকে ক্লিন করতে হবে, কারণ আস্তে আস্তে সব ক্লিয়ার করতে হবে না। টিভি চলে এসছে, এটা হচ্ছে টিভি ক্যাবিনেট, এটা পার্টিশন। ফ্ল্যাটের কাজ শেষ, এখন এসছি হচ্ছে গিয়ে কিছু শোপিস, ওয়ালের কিছু আর কি ঝোলানোর জিনিসপত্র লাগবে সুন্দর, তাই এখানে এসছি ফর ডেকোরেশন। তো চলো যদি কিছু পছন্দ হয় তাহলে কিনে নেব। এখানে দেখো অনেক কিছু আছে, এখানে এরকম ছোট্ট শোপিসের মধ্যেও আছে, এই সাইডে ওর মধ্যে বন্দুক ফন্দুক এইসব আছে। পছন্দ করছি, কিন্তু আপাতত আমার পছন্দ হচ্ছে না, দেখছি কি নেওয়া যায়। ওটা কি আছে জিনিসটা? না না, তো বাড়ি চলে এসেছি আজকে, আর ওখান থেকে আবার কিছু পছন্দ হলো না, হয়তো কলকাতা থেকেই নিয়ে আসবো কিছু। আর ব্লগটা আপাততই থাক, একটা গ্লিমস না, ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে আই গেস। তো আজকে কি কি করলাম, কি কি ফ্ল্যাটটার আর কি নতুন অর্থ এলো সেটা দেখলে ব্লগে। আশা করি ভালো লাগবে ব্লগটা। ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর ব্লগ আসছে পাইপলাইনে, তো ফ্ল্যাট রিলেটেডই হবে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে নেক্সট ব্লগগুলোও দেখতে পারো। টাটা।